হরমুজ এখন বন্ধ, একদিক থেকে না দুই দিক থেকে। একদিকে ইরান, অন্যদিকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আর ঠিক এই সময় বন্ধু ট্রাম্প ফোন করেছেন। কিন্তু প্রশ্নটা সিম্পল, কেন এখন? একটা কথা মনে রাখবেন দর্শক বন্ধু, যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখনই খেলা শুরু হয়। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক, আপনারা দেখছেন অভিক নিউজ। আজ আমরা দেখব হরমুজ আসলে কি খেলা হচ্ছে, কেন ইউএস আর ইরান দুজনেই ব্লক করছে হরমুজকে, আর কেন ইন্ডিয়া হঠাৎ সব থেকে এত বেশি ইম্পর্টেন্স হয়ে উঠলো। শেষটা মিস করবেন না দর্শক বন্ধু, কারণ শেষে এমন একটা গেম আছে যেখানে পুরোপুরি ইন্ডিয়া গেম চেঞ্জার হতে পারে। এখন সিচুয়েশনটা ক্লিয়ার করে দর্শক বন্ধু, স্টেট অফ হরমুজ প্রায় ফ্রিজ, শিপ ঢুকছে না, বেরোচ্ছে না, অয়েল ফ্লো কমে গেছে। একদিকে ইরান প্রেশার দিচ্ছে, অন্যদিকে ইউএস নেভি দাঁড়িয়ে আছে। মানে রাস্তা আছে কিন্তু কোনো চলাচলের পথ নেই। এই প্রথম দুনিয়ার এনার্জি হার্টবিট থেমে যাওয়ার মতন অবস্থা। আর এখানেই শুরু হচ্ছে আসল গেম। কিন্তু দর্শক বন্ধু, আসল টুইস্টটা এখানেই। ইউএস বলছে আমরা সিকিউরিটি দিচ্ছি, ইরান বলছে আমরা কন্ট্রোল করবই। মানে দুজনেই একই জিনিস চায়, পুরোপুরি নিয়ন্ত্রণ, পুরোপুরি কন্ট্রোল। ভাবুন, একটাই রাস্তা আর দুখানা লক, কিন্তু এই লক কে খুলবে? এটাই এখন আসল লাখ টাকার প্রশ্ন। কেন এই মুমেন্টে ডোনাল্ড ট্রাম্প কল করলো নরেন্দ্র মোদীকে? আবার ভাবো, হরমুজ বন্ধ, অয়েল আটকে গেছে, ওয়ারশিপ রেডি, আর এই সময় 40 মিনিট কল ইন্ডিয়াকে। এটা কি কোইন্সিডেন্স? এই কলের পেছনে তিনটে কারণ রয়েছে দর্শক বন্ধু। প্রথমে ভিডিওটিকে ভালো লাগলে এতক্ষণ পর্যন্ত লাইক করুন। প্রথম কারণ, গ্লোবাল অয়েল প্যানিক। ভাবো, একদিন পেট্রোলের দাম 200 টাকা হয়ে গেল, ট্রান্সপোর্ট বন্ধ, মার্কেট ক্র্যাশ, কমন মানুষ প্রেসারে পড়ছে। দ্বিতীয় কারণ, ইন্ডিয়ার নিউট্রাল। ইন্ডিয়া ইরানের সাথেও কথা বলে, ইউএসের সাথেও কথা বলে। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমেরিকা পাকিস্তানের মাধ্যমে পিস ডিল করার চেষ্টা করেছে, কিন্তু পুরো পৃথিবী জানতো এই পিস ডিল কোনোদিনও সম্ভব হবে না। তাই আমেরিকা এখন ইন্ডিয়াকে পারফেক্ট মিডিয়েটার হিসেবে ভাবছে। তৃতীয় হিডেন সিক্রেটটা, চায়না এখনও অয়েল কিনছে ইরানের কাছ থেকে। ইউএস চায় ইন্ডিয়া ইনডাইরেক্টলি প্রেশার দিক। এই কল ইন্ডিয়ার জন্য নয়, এই কল চায়নার জন্য একটা মেসেজ। মানে ইন্ডিয়া এখন সেন্টারে। হরমুজ কোনো নতুন টেনশন না, আগেও থ্রেড হয়েছে, আগেও ওয়ারশিপ এসেছে, কিন্তু আজ সিচুয়েশান আলাদা। আগে একদিক কন্ট্রোল চাইতো, এখন দুই দিকই কন্ট্রোল করতে চাইছে। আগে কনফ্লিক্ট ছিল, এখন এটা চোক পয়েন্ট, আর চোক পয়েন্ট মানে গ্লোবাল রিস্ক। এখন আসল খেলা দর্শক বন্ধু, অয়েল ওয়ার। সাপ্লাই কমলে প্রাইস এক্সপ্লোড করবে, ইন্ডিয়া প্লাস চায়না দুজনেই সাফার করবে, কিন্তু কেউ কেউ লাভও করবে। যেখানে ক্রাইসিস থাকে সেখানে অপরচুনিটি চলে আসে। প্রশ্ন হলো কে লাভ তুলবে? এখন সবচেয়ে ইম্পর্টেন্ট দর্শক বন্ধু, ইন্ডিয়া কি করবে? ইন্ডিয়ার দরকার চিপ অয়েল, ইন্ডিয়ার দরকার স্টেবিলিটি। তাই ইন্ডিয়ার ডাইরেক্ট সাইড নেবে না, ইন্ডিয়া স্মার্ট খেলবে, ইউএসকে কাম করবে, ইরানকে ওপেন করতে বলবে স্টেট অফ হরমুজ। কিন্তু যদি ইন্ডিয়া ডিসিশন নেয়, পুরো গেম শিফট হয়ে যাবে। আজ ইন্ডিয়া শুধু ভিউয়ার্স না, ইন্ডিয়া প্লেয়ার, এবং প্লেয়ার মানেই পাওয়ার। ইউএস চায় কন্ট্রোল, ইরান চায় সারভাইভ, চায়না চায় ইরানের কাছ থেকে সস্তায় তেল, আর ইন্ডিয়া চায় ব্যালেন্স। চারটে গোল, রাস্তা একটা। এই গেম এখনো শেষ হয়নি। এই একটা ফোন কল ক্রাইসিস কমাতে পারে বা সিচুয়েশনকে এক্সপ্লোর করতে পারে। পরের 48 ঘন্টা দেখার, 48 ঘন্টায় সব ডিসাইড করবে। শেষ প্রশ্ন দর্শক বন্ধু আপনাদের কাছে, ইন্ডিয়া কি এই গেম কন্ট্রোল করবে নাকি শুধু ব্যালেন্স করতে থাকবে? একটা কথা মনে রাখবেন দর্শক বন্ধু, কিছু ফোন কল হিস্ট্রিতে লেখা হয় না, কিন্তু সেই ফোন কলের পরেই হিস্ট্রি তৈরি হয়। আপনারা কি মনে করেন দর্শক বন্ধু? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।